তাদের প্রথম অপরাধ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া বুদ্ধি বিবেক দিয়ে তারা কোরআন নিয়ে, আমার মহা সত্য কিতাব নিয়ে কখনো তারা গবেষণা করে নাই। ঠিক। এদের দ্বিতীয় অপরাধ কি হবে? আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের দুইখানা চক্ষু দিয়েছিলাম, কিন্তু আমার দেওয়া দুইটা চক্ষু দিয়ে আমার মহা সত্য কিতাব কোরআনটা কখনো দেখে নাই। আমার দেওয়া দুইটা চক্ষু দিয়ে তারা দুনিয়ার সব দেখেছে, আমার দেওয়া দুইটা চক্ষু দিয়ে সিনেমা দেখেছে, নাটক দেখেছে, ফুটবল দেখেছে, ক্রিকেট দেখেছে, নৃত্য কনসার্ট দেখেছে। আমার দেওয়া দুইটা চক্ষু দিয়ে দুনিয়ার কত কি দেখলো, কিন্তু আমার দেওয়া দুইটা চক্ষু দিয়ে কোনোদিন কোরআন দেখলো না। এমন মানুষ আছে না নাই? আছে। আছে। আহারে, কোন মাটি কোন জমির দাগ কত নাম্বার কোন দিকে কোনটা গেছে সব মুখস্থ। যেটা শিক্ষিত পারে না সে ওটা, অথচ মূর্খ একটা মানুষ বলে দেয়। অথচ আল্লাহ পাকের কোরআনের কালো অক্ষরগুলো ভেতরে নাই। আলিফ চেনে না, বা চেনে না, তা চেনে না, সা চেনে না। কথা বলেন, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না? আছে। আছে। আল্লাহ বললেন এটা দ্বিতীয় অপরাধ, যে দুইটা চোখ থাকার পরেও তারা কোরআন চিনবে না, আমার মহাসত্য কিতাব এই কোরআনটা তারা বুঝবে না। আল্লাহ পাক 3 নাম্বার অপরাধের কথা বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দুইটা কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম। আমার এই দুইটা কান দিয়ে তারা দুনিয়ার কত কি শুনেছে, কিন্তু আমার দেওয়া দুইটা কান দিয়ে আমার কিতাব কোরআন থেকে কথা শোনে নাই। ওরা ঘন্টার বড় ঘন্টা অন্যর সমালোচনা, বিপদ গীবত শুনেছে। যদি খালি অন্যর কথা, অন্যর ছেলে অন্যর মেয়ের কথা পাশে এসে বলা শুরু করে দেয়, ওরে কি মজা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, হুঁশ থাকে না। যে গীবত করতেছে, অন্যর সমালোচনা করতেছে, পরনিন্দা করতেছে, সেও মজা পায়, আর যে শোনে ও আরো বেশি মজা পায়। কথা বলে ঠিক কিনা? কারো বেশি করে কম। অথচ গীবতের ব্যাপারে কঠিন কঠিন হাদিস আল্লাহর নবী বলেছেন। যাই হোক, আমি এদিকে যাব না। আল্লাহ বললেন তারা দুনিয়ার সব শুনেছে, কিন্তু আমার পাঠানো কিতাব কোরআনটা তারা শুনে নাই। এখানে তাদের সময় হয় নাই, এখানে আসলে তারা ব্যস্ত হয়ে পড়ছে। তা আল্লাহ বললেন, আল্লাহ এদের পরিচয় দিলেন। কি পরিচয়? উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষের মতো, মানুষের মতো দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, মানুষের মতো সব আছে, কিন্তু এরা আসলে মানুষ না। এরা কি না? মানুষ না। এরা কি? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বললেন না না, এদের আসলে পশুর সাথে তুলনা করলো সমস্যা। পশুর সাথে আল্লাহ পাক তুলনা করতে চাইলেন না। আল্লাহ বললেন বাল হুম আযাল, বরং পশুর চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহ পাকের মহাসত্য এই কোরআন শিখবে না, কোরআন জীবনে নিবে না, আল্লাহ পাক তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহ পাক তাকে কিসের সাথে তুলনা করেছেন? পশুর সাথে, জন্তু জানোয়ারের সাথে আল্লাহ পাক তাকে তুলনা করেছেন। তাহলে বলেন তো, এই কোরআন যেহেতু না শিখলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমাদেরকে পশুর সাথে তুলনা করেছেন, তাহলে এই কোরআনের সংস্পর্শে, এই কোরআনের শিক্ষিত হওয়া আমাদের জন্য দরকার আছে না নাই? না নাই মনে হচ্ছে? এটা শুধু আপনারা যারা সামনে আছেন তারা না, এই যে পিছনে মা বোনেরা যারা আছে তারা, তাদের জন্য, সবার জন্যই। এবার আসেন, যদি আপনি শেখেন কোরআনটা, যদি আপনি শেখেন, তাহলে আপনার পুরস্কার কি আছে এটাও একটু আমরা জানবো। কি লাভ? আপনি আমি যদি কোরআনটা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ পাক আমাদের কি পুরস্কারের
আশ্বাস দিয়েছেন, আমরা কি পুরস্কার পাবো আল্লাহ পাক এই ঘোষণা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরস্কারের দরকার আছে না নাই? আছে। কোরআন শিখলে যেমন, না শিখলে যেমন শাস্তি, শিখলে আবার আল্লাহ পাক তাদের যে পুরস্কারের ব্যাপারে কথা বলেছেন, এটা অত্যন্ত আমাদের জন্য একটা খুশির খবর, এটা খুশির সংবাদ। কারণ যেই ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, শুধু কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এমন না, যারা এর সাথে থেকে সহযোগিতা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা শিখবে তাদের লাভ কি হবে? আল্লাহ পাক বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন তো এই কথা কার? আল্লাহ। সবাই বলেন এই কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি কোরআন নাজিল করি মুমিনদের জন্য, মুমিনদের জন্য এটা হচ্ছে শিফা আর রহমত। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা আর রহমত। আল্লাহ পাক বলেছেন মুমিনদের জন্য হবে শিফা, কিন্তু কাফের, মুনাফিক, বেঈমানদের জন্য এই কোরআনটা হবে ক্ষতি। এটা মুমিনদের জন্য যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, ঈমান রাখে, আল্লাহ বলেছেন এদের জন্য এটা হচ্ছে শিফা, এটা হচ্ছে রহমত। শিফা কি? শিফা আমরা রোগ থেকে মুক্তি হওয়ার জন্য ঔষধ গ্রহণ করে থাকি, নাকি বলেন? এই ঔষধ খাওয়ার পরে যে আমরা আরোগ্য লাভ করি, সুস্থ হয়ে যাই, এটা হচ্ছে শিফা। আপনি ঔষধের মাধ্যমে, ঔষধ সেবন করার পর আপনি যে সুস্থতা লাভ করলেন, আপনি ঔষধের মাধ্যমে শিফা মানে সুস্থতা লাভ করলেন, শিফা হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক বলেছেন এটা মুমিনদের জন্য। অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটা আমি পাঠিয়ে দিয়েছি। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যারা আমি আল্লাহ পাকের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য এটাকে শিফা বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে হলো যেই ব্যক্তি, যেই মানুষ তার জীবনে কোরআন রাখবে, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত প্রকার রোগ থেকে এই মানুষটাকে হেফাজত করবে। এটা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের রোগ থেকে এই কোরআন আপনাকে আরোগ্য দিবে, শিফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ।